সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা। রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সারাদিন বজ্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, আর এদিকে আপনার রয়েছে ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে। আর এই যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে, এই বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমলেও আপনার সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবারও একবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হয়ে কিছুটা কমবে, তারপরেই কিন্তু উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, এর প্রভাবে কোথায় কতদিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এই মুহূর্তে কিন্তু আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, এদিকে আপনার বীরভূম সর্বত্রই আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও আপনার মোটামুটি মেঘলা আকাশ রয়েছে, চট্টগ্রাম বাদ দিয়ে। ত্রিপুরার ক্ষেত্রে আংশিক মেঘলা রয়েছে আকাশ। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার উড়িষ্যা, বিহার হয়ে প্রচুর পরিমাণে কিন্তু আপনার মেঘ আসছে বাংলার দিকে, যার প্রভাবেই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি। আর এই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন আপাতত বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আপনার 23-24 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দেখতেই পাচ্ছেন দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে দুপুর 2-3টে নাগাদও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। এদিকে কলকাতা, দীঘা, কন্টাই, এদিকে আপনার হলদিয়া, এদিকে আপনার কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ আজ যে মানে গতকাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, গতকাল রাত থেকে, সেই বৃষ্টি কিন্তু আপনার আপাতত চলবে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা উইন্ডির মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনার 20 তারিখের আপডেট যেটা বলছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে 20 তারিখের ক্ষেত্রে কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, যদিও বড় কোনো পরিবর্তন নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা বলছে, ওয়ার্নিং বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে, যে কারণে হলুদ সতর্কতা থাকছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কী ওয়ার্নিং থাকছে, সেক্ষেত্রে আগামীকাল যেটা বলছে যে আপনার কয়েকটি জেলায় কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে 21 তারিখ। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া আর উত্তর 24 পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা থাকছে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে, অর্থাৎ বড় কোনো বিপদ দুর্যোগ নেই। তবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। 22 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার মানে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে।
পরবর্তী 24 ঘন্টায় মানে 23 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। আর পরবর্তী 24 ঘন্টায় 24 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। ওয়ার্নিংয়ের দিয়ে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার ওয়ার্নিং থাকছে 23 তারিখের ওয়ার্নিং থাকছে যে আপনার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায়। আর সেই সঙ্গে কিন্তু হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আর হেভি রেনফল যেটা হচ্ছে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু হেভি রেন মানে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো ওয়ার্নিং থাকবে না। পরবর্তী 24 ঘন্টায় মানে 24 তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দুই বঙ্গের একাধিক জেলায়। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার সকাল থেকেই কিন্তু আপনার মেঘলা রয়েছে আর সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে বিকেল 4টা নাগাদ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপনার সকাল থেকেই মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। রাতের দিকেও কিন্তু আপনার একইভাবে মেঘলা থাকছে আকাশ। আগামীকাল আপনার বৃহস্পতিবার, সেক্ষেত্রেও আপনার বড় কোনো আপাতত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, একইভাবে মেঘলা থাকছে। তবে আগামীকাল কিন্তু বাংলাদেশে বেশি মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর শুক্রবার 22 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে আকাশ, তবে দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘ যাচ্ছে। 23 তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু দুর্যোগ বজায় থাকবে। 24 তারিখ আপনার হচ্ছে সেক্ষেত্রেও একই পরিস্থিতি। 25 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আপনার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকছে। 26, 27, 28, 29, 30, অর্থাৎ এ মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ 24 তারিখ পর্যন্ত মেঘলা থাকছে আর তারপরেই কিন্তু উত্তরবঙ্গে মেঘলা হবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুর্যোগ শুরু হবে। সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার দুপুরের দিকে মানে 2টো 3টে নাগাদ, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 2টোর দিকে আপনার এদিকে কলকাতা আর এদিকে আপনার কিন্তু 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া আপনার নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সর্বত্রই মালদা, দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের রাংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা আর খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে 3টে 4টা নাগাদ। সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে। 4টার দিকে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ আপনার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে আপনার মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে। রাতের দিকেও একই পরিস্থিতি। বৃহস্পতিবার, সেক্ষেত্রেও আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর শুক্রবার আপনার 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির ধীরে ধীরে কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শনিবার 23 তারিখ, সেক্ষেত্রে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার মানে আলিপুর আবহাওয়া দপ্তর যেভাবে আপডেট দিয়েছিল কিন্তু সেইভাবেই কিন্তু উইন্ডির আপডেটেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 24 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 25 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে আপনার মঙ্গলবার 26 তারিখ, সেক্ষেত্রেও আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। বুধবার 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নেমেছে। এবার যদি আমরা সেক্ষেত্রে লক্ষ্য করি তাপমাত্রা হচ্ছে আপনার আজ হচ্ছে যেটা থাকছে আপনার 21
আর এদিকে আপনার 23 মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসছে। আগামীকালকের ক্ষেত্রে 19 থাকবে, 25, আর শুক্রবারের ক্ষেত্রে 18, 28, শনিবারের ক্ষেত্রে 21, 32 মানে 23 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, কাছাকাছি চলে আসছে। 24 তারিখ রবিবারের ক্ষেত্রে আপনার 24 থাকছে, 34 থাকছে, সোমবারের ক্ষেত্রে 24, 34, আর মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 23, 32, বুধবারের ক্ষেত্রে 23, 32, অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রা কিন্তু যেমন আছে তেমনই থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।